ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইটিজেডকে। তো আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম একটা বার্থডে ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে আমার বোনের বার্থডে। তো এই যে বার্থডে কুইন, তো সবাইকে হ্যাপি বার্থডে বলবে, উইশ করবে। তো আজকে হচ্ছে এর বার্থডে সেলিব্রেট করবো আজকে আমরা সবাই মিলে। এখন হচ্ছে দুপুরবেলা 5 তরকারি ভাত দেবে, মানে দুপুরবেলা দেবে। এখন তার জন্য দিদি রান্না করছে, মা দিদি সবাই রান্না করছে। আর আমি সকাল থেকে মানে এটা ওটা করছিলাম, কিছু হেল্প করছিলাম কাজে, তার জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন সকালে চামুড়ি খেলাম, খেয়ে এইদিকে বিছনা টিছনা সব গোছালাম, নতুন বেড কভার পাতলাম। তো এগুলোই করছিলাম, তো তার জন্য সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো চলো, তো যখন এখন স্নান করাবো, তো স্নান করিয়ে তারপরে হচ্ছে ওকে 5 তরকারি ভাত দেবে। তো চলো দেখতে থাকো, দিয়ে আবার পরে দেখা হচ্ছে তোমাদের। আমি চলে এসেছি এই যে রেডি হয়ে। তো এখন যাব হচ্ছে কেক আনতে, আমি দিদি আর বাবা মিলে যাচ্ছি কেক আনতে। তো গাড়িতে করে যাবো, তার জন্য বাবা যাচ্ছে, নাহলে আমি আর দিদিই যেতাম। তো চলো, তো এখন বার্থডে গার্লের হচ্ছে মন খারাপ হয়েছে, আমাদের সাথে যাবে। তো ওকে বলেছি নিয়ে যাব না, তোকে যেতে হবে না, তার জন্য ওর মনটা খারাপ। তো থাক, ও শুয়ে থাক, ও শুয়ে রয়েছে, ঠিক আছে, ও থাক। তো এখন আমরা যাবো কেক আনতে, চলো দেখা হচ্ছে আবার। তো গাইস, এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি। তারপরে আমরা কেকের দোকানে চলে গেলাম। তো কেকের দোকানে আমি ভিডিও করিনি। তো তারপরে কেকের দোকান থেকে যেগুলো কিনেছিলাম সেগুলো। গাইস, এই যে আমরা কেক নিয়ে সবে আসলাম। তো এখন হচ্ছে আমার বোনুর 5 তরকারি ভাত দেবে, 5 ভাজা তরকারি দিয়ে ভাত দেবে। তো তার জন্য এখন আমি বোনকে রেডি করব। তো চলো দেখতে থাকো, বোনকে রেডি করে নিয়ে দিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এখানে বোনকে আমি রেডি করিয়ে দিচ্ছিলাম। গাইস, এই যে বোনকে রেডি করে দিয়েছি। তো এখন হচ্ছে খাওয়ার জন্য ওকে সবাই দিচ্ছে সব কিছু। তো চলো দেখতে থাকো। তো গাইজ, ওর খাওয়া মানে ওদিকে ও খাচ্ছে বাইরে। তো আমি এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি। তো এখন আমি জামা টামা চেঞ্জ করে এখন খেতে বসবো। আর এখনও স্নানও করিনি, 1:16 বাজে, এখন আমি স্নান করিনি। তো চলো স্নান টান করে এসে তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে স্নান টান করে আসি, দিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইজ, এই যে আমি এখন স্নান করে আসলাম, এখন বাজে 3টে বাজতে গেল, 2:50 বাজে। তো 3টেই বাজতে গেলে এখন আমি স্নান করে আসলাম। আর এখন একটু পড়তে বসবো, কেননা আমার কালকে অঙ্ক পরীক্ষা, কেননা আমার এক্সাম এখনও শেষ হয়নি, কালকে আছে ম্যাথ। তো চলো, তো এখন আমি পড়তে বসবো। তো একটু পড়ে একটু অঙ্ক করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ রাত্রে তো অঙ্ক করতে পারবো না। কাল ধরো মানুষজন চলে আসবে, লোকজন।
তো কালকে আমার অঙ্ক পরীক্ষা আছে, তো চলো আমি অঙ্ক করে আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। ওকে খাওয়ার জন্য যে মিষ্টিগুলো দিয়েছিল, তো এখন সে সেইগুলো বসে বসে খাচ্ছে। আর ওর পাতে দেওয়ার একটা কিছুও কিন্তু খাইনি, অল্প করে খেয়েছিল। আর বাদবাকি সব আমি দিদি খেয়েছিলাম। তো তারপরে আমি হচ্ছিলাম অঙ্ক করছিলাম, কারণ কালকে আমার অঙ্ক পরীক্ষা আছে তোমরা বলেছো। সবাই হচ্ছে এনজয় করছে আর আমি বসে বসে অঙ্ক করছি। তোমরা দেখছো বাইরে অনেকটা মানে অন্ধকার হয়ে গেছে, তো এখন হচ্ছে আমি ফুলাবো। তো চলো আমাদের সাথে শেয়ার করবো, তো চলো দেখতে থাকো। তো আমি এখন বেলুন ফুলাবো, কিন্তু বেলুনগুলো আমি ফুলাইনি। আমার দাদারা চলে এসেছিলো, তো দাদাদের উপর দায়িত্ব দিয়েছিলাম, কারণ আমার বেলুন ফুলাতে খুবই ভয় লাগে। তো তারপরে ওরাই সব সাজিয়েছিল আর আমি বোনকে রেডি করিয়ে দিলাম। আর ওরাই পুরো ডেকোরেশনটা সাজিয়েছিল। ওই সাইডে আমার দাদু শুয়েছিল। তখন তোমাদের কেক দেখাতে পারিনি, তাই এখন কেক সাজানোর সময় তো তোমাদেরকে দেখাচ্ছি। তো এরপরে কেক কাটা শুরু হয়ে গেছে। তো ওদিকে বাইরে সব খেতে বসেছিল আর আমরা ঘরের মধ্যে রিং লাইট জ্বালিয়ে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এখানে আমরা অনেকে ছিলাম। তো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। এখন বাজে 12টা, তো আজকে আর পাচ্ছি না, তো খুবই ক্লান্ত। এখনও সবাই যায়নি বাড়ির থেকে, দাদা ওই বাড়ির সবাই দাদার কাছে, তার জন্য এখনও যায়নি সবাই। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে।